শরীর অসুস্থ থাকলে কোনো কাজেই মন বসে না। মাসের এই 4-5টা দিন কোনো কাজ করতে ইচ্ছে করে না, শুধু মন হয় বসে থাকি, শুয়ে থাকি, এই করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। ওই যে প্রথমেই বললাম, মাসের এই 4-5টা দিন কোনো কাজ করতে ইচ্ছে করে না, শরীরটা খুব একটা ভালো থাকে না। তবুও সংসারের কাজকর্ম তো করতেই হবে। শরীর সায় দিক আর না দিক, সংসার তো বসে থাকবে না, সংসারের কাজকর্ম করতেই হবে। আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। বেলা করে বলতে অনেকটাই বেলা করে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। রোদ প্রায় উঠে গেছে, মোটামুটি এখন 8টা থেকে 8:30টার মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত্রে একদমই ঘুমাতে পারিনি, এতটাও শরীর খারাপ ছিল, এতটাই অসুস্থ ছিলাম, একদমই ঘুম হয়নি। তো তার মধ্যে আবার ভোর 4টের সময় উঠতে হয়েছে, হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে। তো তারপরেই আমি চলে যাওয়ার পর সেই যে ঘুমিয়েছিলাম, তো তারপরে ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 8:10-15 বেজে গেছে। আর আজকে স্কুলে যাব না আমি, তো সেটাই মানে ভেবে রেখেছি। তো সেই জন্যই আর কি অতটা চাপ নেই কাজেরও, কারণ বেলা করে ঘুম থেকে উঠে তারপর আমি যা কাজে কাজ করবো। কারণ শরীরটা তো আগে ঠিক করে নিই, তারপরে আর অসুস্থ থাকলে ওই যে বললাম কোনো কাজেতেই মন বসে না, কিন্তু কাজ করতেই হবে। এই যে এখানে যে কালকে গাছগুলো আমি লাগিয়েছিলাম, তো সেই গাছগুলো তো কালকে লাগানো হয়েছিল, শুধু জল দেওয়া হয়নি। তো আজকে গাছগুলোর মধ্যে সার দিয়ে তো জল দিয়ে দিচ্ছি, কারণ কালকে লাগানো হয়েছিল, কালকে আর সার দেওয়া হয়নি, শুধু লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সেই জন্য জল আর সার দুটোই দিয়ে দিচ্ছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম মোটামুটি 8:10-15, তো উঠে মুখ টুখ ধুয়ে তারপর কিন্তু আমি অনেকটা সময় বসেছিলাম, কারণ কোনো কিছুই ভাল লাগছিল না। তো বসেছিলাম, আর মনা কিন্তু আজকে আমার থেকে অনেকটাই আগে উঠেছিল, উঠে বিছানার মধ্যে বসেছিল। আজকে যেহেতু স্কুলে যাব না, তো সেই জন্য ভাবলাম যে এই যে এখানে যে জায়গাটা আছে অনেকটাই মানে নোংরা হয়ে আছে, তো আস্তে আস্তে সেই কাজগুলো একটু করে ফেলি, কারণ বসে থাকলে হবে না, যেহেতু স্কুল থাকে আমার। তো সেই জন্য স্কুলে গেলে তো আর এই কাজগুলো করতে পারি না, যেহেতু স্কুল আজকে যাচ্ছি না, তো আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো একটু করেই রাখি। তো সেই জন্য ভাবলাম এই জায়গাটা একটু মাটি আছে, মাটি দিয়ে আর গোবর দিয়ে লেপে দিই, তাহলে জায়গাটা অনেকটাই ভালো লাগবে। আর কিছুদিন পরে জায়গাটা পরিষ্কারই করতে হবে। এখানটায় একটা আমাদের কুয়ো হবে, স্যুপ ট্যাঙ্ক হবে, তো সে মোটামুটি এখনও 1-1.5 মাস লাগবে করতে। তো সেই জন্য আর কি এই জায়গাটা অনেকটা অগোছালো হয়ে আছে। আজকে ভাবলাম তাহলে একটু পরিষ্কার করেই দিই, মাটি আর গোবর দিয়ে লেপে দেবো। আর মাটিগুলো আনা হয়েছে আমাদের ওই বাড়ি থেকে, কারণ ওই বাড়িতে ওই যে ঘর দিচ্ছে বলেছিলাম, তো সেইখানেই আর কি মাটি, সেখান থেকে কলমের যে ভিট কাটা হয়েছে, তো সেইখান থেকে মাটিগুলো আমি নিয়ে এসেছি গাছ লাগানোর জন্য। তো গাছ তো মোটামুটি লাগানো হয়েই গেছে, আর কিছু বাকি আছে, যেহেতু সেগুলো তো টব আনার আগে পর্যন্ত হবে না। তো সেই জন্য ভাবলাম যে মাটিগুলো যেহেতু আছে, তো আমি এখানটা একটু লেপে দিয়ে পরিষ্কার করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে, গাছগুলো বসালেও জায়গাটা বেশ সুন্দর লাগবে। আর কিছুদিন পরেই তো এই যে গাঁদা ফুলের যে চারাটা দেখতে পাচ্ছ, সেটা তো উঠেই যাবে, কারণ শীত চলে গেছে, যেহেতু এখনও ফুল ফুটছে, তো সেই জন্য এখনও উঠাচ্ছি না, তো আর কিছুদিন পরেই উঠিয়ে ফেলবো। তো আমি কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই কিন্তু কাজে লেগেছি, কারণ ঘুম থেকে উঠতে উঠতে বললাম বেলা হয়ে গেছে, তারপর মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরেই আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। আর ওই দেখো মনা ওখানে বিস্কুটের কৌটো ধরে নিয়ে কিন্তু চলে এসছে বাইরে, মানে ও যখন বাড়িতে থাকে না, ওর একটু পরপরই বলে কি খাবো কি খাবো, মানে সারাক্ষণ শুধু খাই খাই। তো কখনো কখনো খুব বকা দিই যে আমি কাজ করে সময় পাই না, আর তুই খেয়ে সময় পাস না। তো যাই হোক, বকা দিলে তো আর কিছু করার নেই, বাচ্চা মানুষ, তো সে তো করবেই তার কাজ। তো দেখো আমার কিন্তু এখানে লাপা হয়ে গেছে, তো জায়গাটা অনেকটা নোংরা হয়েছিল মাটি দিয়ে,
তো সেই জন্য জায়গাটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিচ্ছি। এখনও না প্রচুর কাজকর্ম পড়ে আছে গো, ইচ্ছে করছে না আজকে কোনো কাজকর্ম করি। আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো সব হয়ে গেছে লাগানো, তারপরে মোছাও হয়ে গেছে, তো সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের একটু। আর দেখতে পাচ্ছ এখানে কালকে রাত্রে সব বাসনপত্র কিন্তু পড়ে আছে, কোনো কিছুই মাজা হয়নি। আর আজকে এই যে দুটো প্লেটের মধ্যে আমি আর মনা আগে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি, কারণ প্রচুর বাসনপত্র আছে, সব থালগুলো এখানে রাখা আছে, কোনো কিছুই মাজা হয়নি। সেই জন্য ঘরের থেকে দুটো প্লেট বের করে আমি আর মনা খেয়ে নিলাম। তো এখন এই যে আস্তে আস্তে মাজবো। ঘুম থেকে তো উঠেছি বেলা করে, এই যে এখন রোদ্রের মধ্যে বসে বসে বাসনগুলো মাজতে হবে, খুবই কষ্ট হবে এখন, কিন্তু কিছু করার নেই, মাজতে তো হবেই। প্রচুর বাসন জড়ো হয়ে গেছে এখানে। তো প্রত্যেক দিন রাত্রেবেলায় রান্না করতে হয়, তো রান্না করি না, আর বাসন মাজতে ইচ্ছে করে না রাত্রে। মানে মোট কথা ছাদের উপর এসে অন্ধকারের মধ্যে না বাসন মাজতে একা একা ভয় লাগে। মেয়েকে বলি একটু দাঁড়া, তাহলে আমি বাসনটা মেজে রাখি, কিন্তু মনা তো দাঁড়াবে না, তো সেই জন্য রেখেই দিই, সকালবেলায় উঠে বাসনগুলো মেজে নিই। তো যদি ও দাঁড়ায় তাহলে কিন্তু আমার রাত্রেবেলায় বাসনগুলো মেজে রাখলে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে থাকে। ভেবেছি একটা লাইট দিয়ে দেবো, কারণ লাইট দিয়ে থাকলে না কি হবে, আমি তাহলে একা একাই রাত্রে বাসনগুলো মেজে রাখতে পারবো। ভয় লাগে গো রাত্রে, কারণ ছাদের উপর তো মানে চারিদিকে ফাঁকা, তাকালেই না কেমন যেন একটা লাগে গো। তো সেই জন্য একা একা রাত্রে উঠে মানে মনে হয় না যে বাসন মাজি, সাহস পাই না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের অনেক কাজ কমপ্লিট করে ফেললাম। সকালের না, এখন মোটামুটি 12:30 একটার মতো বেজে গেছে, আমি কাজ করছি মানে সকালবেলা আর রাত্রের বাসন মাজছি। মোটামুটি এখন 12:30 থেকে 1টাই বাজে। তো বাসন টাসন মেজে নিয়ে তারপরে আমরা আজকে যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে, কলম কাটা হয়েছে, তো সেগুলোই দেখতে যাব আর কি। স্নান টান করে তারপর যাব, দুপুরে খাওয়া দাওয়া করে যাব আমাদের বাবার বাড়িতে। বাবার বাড়ি কাছে থাকলে না খুবই সুবিধা গো, জানো তো। যাদের বাবার বাড়ি কাছে আছে তো তারাই একমাত্র জানে কতটা সুবিধা। তো প্রচুর বাসন জড়ো হয়েছে, তো আমি কিছু মাজলাম, মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচুর রোদ, তো রোদ্রের মধ্যে শুকিয়ে যাবে। তো সেই জন্য কিছু মাজলাম, আবার কিছু ধুয়ে নিলাম, তারপরে আবার কিছু মাজলাম। দেখো বাসন টাসন মাজা কমপ্লিট করে এখন ঘরটা মুছে নিচ্ছি একটু। ঘরটা মোছার আগে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ ঘরটা যদি ঝেড়ে না নেওয়া হয় প্রচুর নোংরা থাকে, তো তখন মুছতে দেরি হয়ে যায়। আর যদি ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমার ঘরটা এখনও না পাথরগুলো ঘষা হয়নি, তো সেই জন্য না এই যে এগুলো দিয়ে ঘর মুছতে গেলে না কেমন যেন একটা আটকে যায়, কারণ এখনও তো সিমেন্টগুলো হোয়াইট সিমেন্ট যে মারা হয়েছিল, তো সেগুলো তো লেগে আছে। তো হোয়াইট সিমেন্টের মধ্যে না পাথর এই যে মুছতে গেলে সেটা লেগে যায়, আর একটু একটু দেরি হয়ে যায়। যখন ঘষা হবে তখন অনেকটাই আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এত বড় ঘরটা না বসে মুছতে পারি না, কোমরটা না লেগে যায়। তো সেই জন্য এই লাঠিটা এনেছি, এই লাঠিটা দিয়ে মুছলে কি অনেকটাই সুবিধা হয়, কোমরে তো লাগে না। তো সেই জন্য আর কি লাঠিটা আনা। প্রথম কিন্তু আমি মানে জল নিয়ে বসে বসেই কিন্তু আমি মুছতাম, কিন্তু সেটাতে দেখতাম অনেকটাই সমস্যা হয়ে যেত, কারণ দুটো ঘর, বারান্দা, ডাইনিং, এতটা তো অনেকটাই দেরি হয়ে যেত, বা কোমরে ব্যথাও হয়ে যেত। তো সেই জন্য তারপরে এটা এনেছি। আর এই যে ডাইনিংগুলো দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার বর অন্ডাল থেকে এনেছে। আমার বর আগে তো অন্ডালে মানে সার্ভিস করতো, তো সেখান থেকে তো ট্রান্সফার হয়ে এখন চলে এসছে, এখন কাটোয়াতে থাকে, মানে কাটোয়াতে করছে, বাড়ি থেকে যাতায়াত করতে পারে এখন। আগে তো অন্ডালে ছিল, তো অন্ডালের এগুলো ছিল জিনিসপত্র, অন্ডালের যা জিনিসপত্র ছিল, তো সব কিন্তু এখন মানে বাড়িতে আনা হয়েছে। তাই জন্য এই চেয়ার টেবিলটা ছিল অন্ডালে পড়ার জন্য, আর এখন হয়েছে খাওয়ার জন্য। তো ভেবেছিলাম খাওয়ার জন্য চেয়ার টেবিল আনবো, তো অবশ্যই আনবো, এই মুহূর্তে নয়, কারণ আপাতত এটা দিয়ে কাজ চলছে, এটা দিয়ে চলুক, তারপরে মানে ঘরটার রং টং করা হয়ে গেলে, একদম পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়ার টেবিল আনবো একটা সুন্দর দেখে। তো ইচ্ছা আছে, এটাই দেখা যাক।
তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে কিন্তু আমার সব কাজই হয়ে গেল, ঘরটর মোছাও কিন্তু হয়ে গেল। এবার সোজা স্নান করে আমি চলে যাব বাবার বাড়িতে। তো দেখো, বলতে বলতে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আর এই যে মনা, তো অনেকটা সময় ছিলাম, এসে মিস্ত্রি কাকুরাও বাড়ি চলে গেল। আর যে মিস্ত্রি আমাদের ঘর দিয়েছিল সেই মিস্ত্রি মানে দিয়েছে ঘর, দিচ্ছে। আর দেখো এখন বিকেল 5:30 বাজে, বাড়ি যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মা এগিয়ে দিতে যাচ্ছে একটু। তো দেখা হচ্ছে কালকে আবার অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক